ছেলেটি পড়ে যেতেই চিৎকার করে উঠে বলে, মা আমাকে বাঁচাও, তোমাকে আমার খুব দরকার। কিন্তু তার মায়ের মুখে সামান্যতমও কোনো অনুভূতির ছাপ থাকে না। নিজের ছেলের চোখের দৃষ্টি হারিয়ে যাওয়ার পরও মা বদলান না। আসলে কিছুদিন আগে রাই নিজের চোখে দেখেছে তার ছোট ভাই পানির ট্যাঙ্কে পড়ে যায়, কিন্তু রাই পুরো সময় চুপ থাকে এবং কাউকে কিছুই বলে না। যখন তার মা বিষয়টা জানতে পারে তখন পাগলের মতো দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মা চিৎকার করে বলে, তুই কিছু করলি না কেন, আমাকে ডাকলি না কেন? রায় তখন শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার মাথার ভেতরে সবকিছু যেন গুলিয়ে গেছে। পরের দিনই রায় অনুভব করে তার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। আতঙ্কে রায় চোখ কচলাতে থাকে, কিন্তু তখন রায়ের সামনে শুধু অন্ধকার দেখা যায়। রায় কাঁদতে চায়, কিন্তু তার মা কঠিন স্বরে বলে, অন্ধ হয়ে গেলে কেউ তোর ওপর দয়া করবে না, এখনই কান্না থামা। মা তখন বলে, আমি তোকে একবার দেখিয়ে দেব কিভাবে করতে হয়। 2 বার ভুল করলে আমি সাহায্য করব, কিন্তু 3য় বার তোকেই নিজে করতে হবে, কারণ পৃথিবী এভাবেই চলে। মনে রাখবি, তুই দেখতে পারিস না কিন্তু বোকা না। সেদিন রায় অভ্যাসবশত আবার মাকে ডাকে, কিন্তু সেইবারও তার মা কোনো উত্তর দেয় না। আর তারপর যা রায় কল্পনাও করতে পারেনি তাই ঘটে। রায় হঠাৎ চুপ হয়ে যায় এবং ধীরে ধীরে রায় যেন কিছু একটা ছেড়ে দেয়। রায় তখন তার নতুন অনুভূতিগুলোর ওপর ভরসা করতে শেখে। বাড়ির প্রতিটি জিনিস রায় স্পর্শ করে অনুভব করে আর সেভাবেই চিনে নিতে শুরু করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মেঝেতে যদি ছোট্ট কোনো পোকাও হাঁটতে থাকে রায় তাও অনুভব করতে পারে, এমনকি নিখুঁতভাবে সেটাকে ধরেও ফেলে। রায় হঠাৎ বলে, মা আমি আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, আপনি এখানেই দাঁড়িয়ে আছেন তাই না? মা তখন নরম স্বরে বলে, হ্যাঁ আমি এখানেই আছি। রায় জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন মা? পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।